Hello everyone, I am Surajit. You are watching Bongo Study Center. আজকে আমি তোমাদেরকে প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো শুরু করব একদম বেসিক থেকে। তো তোমাদেরকে প্রথমেই অনুরোধ করছি ভিডিওটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা যদি প্রফিট লসের অঙ্কগুলো যদি না পারো বা বুঝতে না পারো তাহলে তোমাদেরকে আমি দেখতে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখো, প্রফিট লসের অঙ্কগুলো করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো না জানলে কিন্তু আমরা একটা অঙ্কও করতে পারবো না। তো বেসিক জিনিসগুলো আমাদের একদম ভালো করে মাথায় গেঁথে নিতে হবে, যাতে আমরা একদম ওইগুলো ভালো করে বুঝতে পারি এবং যাতে অঙ্কগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো চলো তাহলে এবার আমি তোমাদের জিনিসগুলো এক এক করে বোঝাই। দেখো, যে বেসিক জিনিসগুলো এবার আমি সব বোর্ডের মধ্যে লিখে নিয়েছি, তোমাদের এবার আমি এক এক করে বুঝিয়ে দেবো। দেখো, একদম ডান দিকে দেখো সিপি লেখা আছে, ওর নিচে এসপি লেখা আছে, ওর নিচে পি লেখা আছে। ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে শুরু করছি। তাহলে সিপি মানে এটাকে আমি কী বলবো বাংলায়? ক্রয় মূল্য। এসপি যেটা লেখা আছে সেটাকে আমরা তাহলে বলবো বিক্রয় মূল্য। এসপি মানে ওটা সিলিং প্রাইস, আর সিপি মানে কস্ট প্রাইস। আর পি যেখানে লেখা আছে পি মানে প্রফিট, সেটাকে বাংলায় বলবো আমরা লাভ, কতটা লাভ হয়েছে সেটা বলবো। আর এল মানে লস, মানে ক্ষতি। তাহলে লস মানে সবসময় কী ক্ষতি হয়। আর এমপি ওটা কি? মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে তাহলে দেখে রাখতে হবে কোনটা কী। এবার দেখো, এই যে এই 8খানা জিনিস দেখো, 8খানা পয়েন্ট আমি লিখে রেখেছি, এইটা আমি তোমাদের তাহলে বলছি এবার। 8খানা পয়েন্ট, প্রথমে দেখো প্রফিট কখন হয়? তাহলে এসপি মানে সেলিং প্রাইস আর সিপি মানে কস্ট প্রাইস। তাহলে এসপি থেকে মানে বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বিক্রয় করি, বিক্রয় মূল্য মাইনাস করি, মানে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা মাইনাস করি তাহলে আমাদের প্রফিট হবে। যে এখানে তাহলে সবসময় মনে রাখবে এসপি গ্রেটার দেন সিপি হয়, মানে আমাদের এখানে সবসময় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয়। ঠিক আছে, তারপরে দেখো তাহলে লস কখন হবে? যখন আমরা কোনো জিনিসটা আমরা বেশি দামে কিনছি, কিন্তু বিক্রি করার সময় সেটা আমরা কম দামে বিক্রি করছি, তাহলে আমরা লস খাবো। তখন খাবো, ধরো আমি একটা সাইকেলটাকে আমি 100 টাকায় কিনছি, 100 টাকায় কিনলাম, কিন্তু বিক্রি করছি ওটাকে আমি 80 টাকায়, তাহলে আমার 20 টাকা ক্ষতি হচ্ছে, তখন আমাদের তাহলে লস হয়। সেখানে তাহলে এটা মনে রাখবে, লস কখন হয়? তাহলে সিপি মানে ক্রয় মূল্য, সিপি মাইনাস এসপি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করতে হবে। তাহলে এখানে আমাদের সিপিটা গ্রেটার দেন হবে এসপির থেকে, লস হলে এইটা হয়। আর এসপি মানে দেখো কি বুঝবো, এসপি মানে সেলিং প্রাইস, মানে কি বলবো? প্রফিট প্লাস সিপি, মানে প্রফিট যতটা হচ্ছে তার সাথে আমরা যদি ক্রয় মূল্যটা যোগ করি তাহলে আমরা সিপি পাচ্ছি, মানে এসপি পাচ্ছি, মানে বিক্রয় মূল্যটা পাবো। তারপরে এসপি মানে আর একটা করতে পারি, যখন লস হয় তখন তাহলে আমরা এসপি কী ব্যবহার করবো? তখন তাহলে এসপি মানে সিলিং প্রাইস মানে কি লিখতে পারি? কস্ট প্রাইস মাইনাস লস, মানে ক্রয় মূল্য থেকে আমরা যদি লসটা মাইনাস করি তাহলে আমরা এসপি পাবো, বিক্রয় মূল্যটা পাবো। 5 নম্বরে দেখো কি, সিপি আমরা তাহলে কী ব্যবহার করবো? সিপি মানে ক্রয় মূল্যটা আমরা কীভাবে ব্যবহার করবো? তাহলে এসপি মানে বিক্রয় মূল্য মাইনাস প্রফিট, এটা থেকে আমরা করলে আমরা ক্রয় মূল্য পাবো। এটা একরকমভাবে যখন আমাদের লাভ হয়, লাভ হলে তখন আমরা তাহলে ক্রয় মূল্য কী করে পাবো? বিক্রয় মূল্য থেকে প্রফিটটা মাইনাস করবো, এটা একরকমভাবে ক্রয় মূল্য পাবো। আর একটা অন্যরকমভাবে কীভাবে পাবো? সিপি মানে কস্ট প্রাইস কীভাবে পাবো? যখন আমাদের লস হচ্ছে তখন আমরা তাহলে কীভাবে ক্রয় মূল্য পাবো? তখন এসপির সাথে যে লসটা হলো সেটা যোগ করব, সেটা যোগ করলেই তাহলে আমরা এখান থেকে সিপিটা পাবো, মানে সিলিং প্রাইস প্লাস লস, এটা যোগ করলে আমরা সিপি মানে ক্রয় মূল্যটা পাবো। এবার পি দেখো পার্সেন্টেজ, মানে কি এটা কি? প্রফিট পার্সেন্টেজ। অনেক ক্ষেত্রে মানে অঙ্কতে আমাদের প্রফিট পার্সেন্টটাও জিজ্ঞেস করতে চায়, তখন তাহলে আমরা কী ব্যবহার করবো? প্রফিট পার্সেন্টেজ মানে মনে রাখবে যে প্রফিট ওইটা শুধু উপরে থাকবে, আর সিপি ওর নিচে সিপি হবে ইন্টু 100%। দেখো প্রফিট এটা অন্যভাবে লিখতে পারি, সমান সমান দেখো তোমরা এটা করতে পারো, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। দেখো পি মানে প্রফিট পার্সেন্ট, মানে দেখো আমি তোমাদের প্রথমে একদম লিখে রেখেছি ওপরে এসপি মাইনাস সিপি, তো এটাও লেখা যায়, আবার এটাও লিখতে পারো। ঠিক আছে, আবার তাহলে লস পার্সেন্টেজ, এটা কী করবো? তাহলে লস বাই সিপি ইন্টু 100%। তো এখানেও আমরা করতে পারি কি, এখানে লস হচ্ছে তার মানে কে বড় হবে? সিপিটা, সিপি বড় হবে, তাহলে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100, এটাও লেখা যায়। দেখো এখানে মনে রাখবে যে লস বা প্রফিট সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপরেই হিসাব করা হয়, সেই জন্য ক্রয় মূল্যকে সবসময় নিচে রাখা হয়। তাহলে লস পার্সেন্টেজ কী হলো? তাহলে লস বাই সিপি ইন্টু 100। তো এই করার সূত্র তোমরা পুরো একদম মাথায় গেঁথে নাও, যাতে অঙ্কগুলো করার সময় তোমাদের সাথে সাথে অঙ্ক সূত্রগুলো মনে পড়ে যায়। তো এইগুলো একটু বেসিক জিনিস, এগুলো তোমাদের দেখে রাখতে হবে। এগুলো না জানলে বা করতে পারলে তোমার একটা অঙ্ক তাহলে তোমরা করতে পারবে না।
ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের তাহলে অনেক সুবিধা হবে। এবার দেখো আমি তোমাদের তাহলে এক এক করে অঙ্কগুলো শুরু করব, তোমাদের তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে এবার আমি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায় তবে সে সেটি বিক্রি করবে। সে তাহলে কত টাকায় বিক্রি করবে আমাদের বার করতে বলেছে। তার মানে আমাদের এখান থেকে কী বার করতে বলেছে, এসপি মানে বিক্রয় মূল্যটা বার করতে বলেছে। তো আমাদের দেখো প্রথমে 10% লাভ বলেছে, 10% এটা লাভ বলেছে, তো এটাকে আমি কী লিখতে পারি, 10% প্রফিট বলেছে। তো সিপি যদি আমরা 100 ধরি তাহলে এসপি কত হয়ে যাবে, 110, কেন 10% লাভ বলেছে, দেখো এদের মধ্যে ডিফারেন্স দেখো 10, এটা লাভ বলেছে। এবার 220 টাকায় বিক্রি করে বলেছে, তার মানে দেখো এসপিটা ওখানে দেওয়া আছে, তার মানে এসপি আমাদের এখানে কত হচ্ছে 110, তাহলে 110 ইউনিটের ভ্যালু আমরা লিখতে পারি 220, 1 ইউনিটের ভ্যালু কত হলো আর 100, মানে আমরা এখান থেকে প্রথমে ক্রয় মূল্যটা বার করবো, 100 ভ্যালু কত, তাহলে এখানে 110 নিচে চলে যাবে আর 100 উপরে হয়ে যাবে, একটা জিরো কেটে দাও, 11 দুগুণে 22, 2 মানে 20, মানে 200 টাকা সিপি বেরিয়ে গেল। সিপিটা আমাদের তাহলে বেরোলো 200 টাকা। কিন্তু আরও যদি বলছে যদি 30% লাভ করতে চায় তবে সেটি কত টাকায় বিক্রি করতে হবে, 30% লাভ করতে গেলে তাহলে তাকে দ্রব্যটা কত টাকায় বিক্রি করতে হবে। তো আমরা এখানে দেখো 200 সিপি পেয়ে গেছি, তো 30% লাভ এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে সিপি তো আমাদের 100, তাহলে এসপি তাহলে কত হয়ে যাবে, 30% লাভ হলে 130 হয়ে যাবে, 130 হয়ে যাবে, কারণ দেখো এদের মধ্যে ডিফারেন্স 30 হচ্ছে। তো এখানে তাহলে আমাদের এসপি বার করতে হবে, তো 100 ভ্যালু এখান থেকে তাহলে আমরা 100 ভ্যালুটাই 200, মানে এখানে দেখো সিপি আমাদের 200 বেরিয়েছে কিন্তু এখানে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু 200, 1 ইউনিটের ভ্যালু কত, আর আমাদের এখান থেকে কত বার করতে হবে, 130 বার করতে হবে, 130 ভ্যালু 130 ইউনিটের ভ্যালু কত, তো 100 এখানে নিচে চলে যাবে আর 130 ওপরে, তো এখানে দুটো জিরো করে দাও, 13 দুগুণে 26, মানে 260 টাকা। তাহলে 260 টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার 30% লাভ হবে, তার মানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়, তো 1040 টাকায় বিক্রি করলে আমার কত লাভ হতো। তো এই অঙ্কটা ঠিক আগের মতনই, তবে আমাদের এখানে ক্ষতি দিয়ে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার এটা আমরা কীভাবে করবো, 950 টাকায় কিন্তু বিক্রি করলে বলেছে, তাহলে 950 টাকা কি এসপি মানে বিক্রয় মূল্য, তাহলে 5% ক্ষতি, এটাকে আমরা কি লিখতে পারি, 5% ক্ষতি বলেছে, তার মানে সিপি যদি আমরা 100 ধরি তাহলে এসপি কত হয়ে যাবে, 95 হয়ে যাবে, কারণ তো এদের মধ্যে দেখো ডিফারেন্স 5, এই 5% তো ক্ষতি বলেছে, ক্ষতিতে সবসময় কী হয়, সিপিটা বেশি হয়, মানে ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্য থেকে। তাহলে দেখো এখানে আমাদের কী বলেছে, তাহলে এই 95-এর ভ্যালুই আমাদের বলে দিয়েছে, 95 ইউনিটের ভ্যালুই হলো 950 টাকা, 1 ইউনিটের ভ্যালু কত, আর আমার এখান থেকে ক্রয় মূল্য বার করবো, মানে 100 ইউনিটের ভ্যালু কত, তো 95 নিচে চলে যাবে আর 100 ওপরে চলে যাবে, তো 95 দিয়ে 95 ডাইরেক্ট কাটবে, 10 বেঁচে যাবে, তাহলে এখানে 1000 হয়ে যাবে, তাহলে সিপি ইজিক্যাল কত হয়ে গেল, 1000 হয়ে গেল। কিন্তু দেখো সিপি এখানে 1000 আর আমাদের পরবর্তী ক্ষেত্রে দেখো এসপি বলে দিয়েছে, মানে 1040 টাকা যদি বিক্রি করি, তাহলে এখানে দেখো এখানে সিপি বলে দিচ্ছে 1040 টাকা যদি বিক্রি করি তাহলে কত লাভ হবে। তো প্রথমে সিপি আমাদের তাহলে পেয়ে গেছি 1000 টাকা, এখানে এসপিটাও পেয়ে গেছি 1040, তো লাভ দেখো কত হচ্ছে 40, তাহলে লাভ পার্সেন্টটা কত বার করতে হচ্ছে, তাহলে লাভ পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমি তোমাদের কী শিখেছি, তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিটটা 40 হচ্ছে, আর সবসময় সিপি নিচে হয়, মানে সিপিটা এবার 1000 টাকা ইন্টু 100%। তো এখানে দেখো দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দাও, এখান থেকে একটা জিরো কেটে দাও, তার মানে 4%, তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল 4%, মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো 3 নম্বর অঙ্ক, একটি দ্রব্য 625 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে দ্রব্যটি 435 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে ক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে। এবার দেখো 625 টাকা বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে বলেছে, তো লাভ মানে আমরা কি জানি, লাভ সমান সমান আমরা জানি এসপি মাইনাস সিপি, মানে এসপিটা বড় হয় সিপির থেকে, মানে সিপি মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, ঠিক আছে, লাভ মানে এটা, আর 435 টাকা বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তো ক্ষতি মানে আমরা কি জানি, ক্ষতি মানে আমরা জানি তাহলে সিপি মাইনাস এসপি,
তাহলে সিপিটা তাহলে বড় হয়, সিপি মানে ক্রয় মূল্য আর এসপি মানে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্য থেকে যখন ক্ষতি হয়। এবার দেখো, এবার তাহলে আমরা কী করবো, ক্রয় মূল্যটাকে আমরা ধরে নেবো, তাহলে সিপি এটাই বার করতে বলেছি, এটাকে আমরা এক্স ধরে নেবো। দেখো 625 টাকা বিক্রি করলে লাভ হবে বলছে, তার মানে 625 টাকাটা কি এসপি, তাহলে এসপি মাইনাস এক্স আমরা করতে পারি, এটা সমান লাভ হবে বলেছে, এটা সমান তাহলে আমরা এসপি থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বিক্রি করি তখন আমাদের লাভই তো হয়, তাহলে এক্স টাকা তো আমরা ক্রয় মূল্য ধরেছি, তাহলে এখানে লাভ হবে বলেছে, তো এইটা একটা সমীকরণ হলো। ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দেখো 425 টাকা বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়, তো ক্ষতি কখন হবে, যখন এসসিপিটা বড় মানে ক্রয় মূল্যটা বড় হবে বিক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য তো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এটাকে আমরা এক্স লিখবো মাইনাস 435 টাকা। 435 টাকা মানে কি, এটা এসপি মানে বিক্রয় মূল্য, তাহলে এইটা দেখো সমীকরণটা তাহলে এরকম হয়ে গেল, আমরা সাজালাম যেমন আমাদের বলেছে ঠিক এরকমভাবে আমরা সেরকমভাবে সমীকরণটা সাজিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের ক্রয় মূল্য বার করতে হবে, মানে এক্সটা বার করতে হবে। দেখো এই এক্সটা এদিকে মাইনাস হয়ে আছে, ওদিকে যদি নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে আমি এটা ঘুরিয়ে লিখছি, তাহলে এক্স প্লাস এক্স ইজিক্যাল টু, তাহলে এদিকে দেখো, আচ্ছা সরি এখানে একটা আমি এসপিটা লিখে নিই, ঠিক আছে, তাহলে এসপিটা এখানে হবে 625 টাকা মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 435, ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখো এবার এখান থেকে আমরা এক্স বার করবো, তাহলে এক্স প্লাস এক্স ইজিক্যাল টু এই 625 টাকার এই এক্সটা আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস এক্স হয়ে গেল, আর 625 টাকার থেকে এদিকে মাইনাস হয়ে আছে, তো এটা এলে প্লাস হয়ে যাবে, তার মানে 625 প্লাস 435, তো দেখো এখানে 2x হয়ে গেল ইজিক্যাল টু 0.6 মানে 1060 টাকা। এবার এক্স তাহলে বার করবো, তাহলে 1060 মাইনাস এই বাই 2 ইজিক্যাল টু 530, তাহলে এক্স কত বের হলো, তাহলে 530, মানে আমাদের ক্রয় মূল্যটা কত 530, তার মানে অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার দেখো 4 নম্বর অঙ্ক, 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত। দেখো তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রফিট লস বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যর অঙ্ক কিন্তু 3 থেকে 4টে কিন্তু থাকবেই, তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে যেতে হবে তোমাদেরকে, ভালো করে মানে প্র্যাকটিস যত তোমরা এই চ্যাপ্টার ভালো করে করবে, তো অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। তাই জন্য আজকে তোমাদের আমি পার্ট 1-এর ভিডিও দিচ্ছি, তবে এখান থেকে আমি আজকে তোমাদের 7খানা ম্যাথের ভিডিও দেবো, তো 7খানে কিন্তু ডিফারেন্ট অঙ্ক থাকবে, পরে আরও অন্যান্য অঙ্ক থাকবে, আমি সেগুলো পরে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা এই চ্যাপ্টারটাও কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এই অঙ্কটা তাহলে আমাদের অঙ্কটা যেভাবে বলেছে ঠিক সেইভাবে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেবো। তো 10টি দ্রব্যের ক্রয় মূল্য, তার মানে দেখো ক্রয় মূল্য বলেছে, তার মানে 10 গুণ সিপি লিখে দিতে পারি, এটাই তো বলেছে 10টি দ্রব্যের ক্রয় মূল্য মানে কি সিপি ইজিক্যাল টু দেখো 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, 9টি দ্রব্যর বিক্রয় মূল্য মানে এসপির সাথে সমান, ব্যাস এইটাই আমাদের সাজিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, দেখো সিপি বাই এসপি, সিপির তলে আমরা এসপিটা আনতে পারি, ঠিক আছে। তো এসপির সাথে দেখো কে ছিল 9 ছিল, তাহলে 9টা ওপরে থাকবে, আর সিপির সাথে 10 ছিল, এটা নিচে হয়ে যাবে। দেখো কোনাকুনি করে যদি গুণ করি দেখো তাই হচ্ছে, দেখো ঠিক আছে। তো এখান থেকে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের তফাৎ কত 1, ঠিক আছে, তার মানে এই একটা কি, একটা হলো এই প্রফিট, ঠিক আছে। এবার যখন লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ যখন আমরা বার করব, তাহলে আমরা কীভাবে করব, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে, কারণ ক্রয় মূল্য হলো 9 টাকা আর বিক্রয় মূল্য হলো 10 টাকা, তার মানে আমরা লাভ 1 হচ্ছে, লাভ দেখতে পাচ্ছি, তার মানে আমরা কী করবো, তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করবো, কারণ আমাদের এখানে প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কীভাবে বার করবো, তাহলে প্রফিট বাই সিপি, প্রফিট লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপরই হিসেব করে আমাদের বার করতে হয়, তাহলে ইন্টু 100%, তাহলে প্রফিট কত হলো, প্রফিট তো 1 হলো, আর সিপিটা কত 9, আর ইন্টু 100, তার মানে কি হয় 100/9%, তো একে যখন আমরা ভাগ করব দেখবে তোমাদের আসবে 9 মানে 11/9%, তার মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক অসাধু ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করে কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিয়ে থাকেন,
তাহলে লাভের শতকরা পরিমাণ কত? দেখো এখানে লাভ বলেছে, কারণ আমরা দেখেই বুঝতে পারছি যে 1 কেজি দেওয়ার কথা, কিন্তু সেটা 1 কেজি না দিয়ে 900 গ্রাম দিচ্ছে, তার মানে সে কী করছে? লাভই করছে। তাহলে দেখো এবার আমাদের লাভের শতকরাটা কত সেটা বার করতে বলেছে। তাহলে 1 কেজি দেওয়ার কথা ছিল, 1 কেজি মানে আমরা কি লিখতে পারি এটাকে? 1000 গ্রাম এটা লিখতে পারি, কিন্তু সেই 900 গ্রাম দিচ্ছে। দেখো সে কিন্তু 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে? তার মানে কত সে লাভ করছে? 100 গ্রাম কিন্তু সে লাভ করছে। তাহলে লাভ মানে আমরা কী বলবো? তাহলে লাভ পার্সেন্টেজ আমরা কী ব্যবহার করবো? তাহলে লাভ কত হচ্ছে? 100 গ্রাম, এবার কতর মধ্যে করছে? 900-র মধ্যে করছে, ইন্টু 100%। এখানে দুটো জিরো, এই দুটো জিরো কাটো, তার মানে কী পড়ে থাকছে? 100/9 পড়ে থাকছে, তার মানে 11/1/9%। 100-র সাথে যদি 9 ভাগ করবো তাহলে আমাদের অ্যান্সার আসবে 11/9%, মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, এক মিষ্টি বিক্রেতা 10% লাভে মিষ্টি বিক্রি করেন। এছাড়াও তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন। লাভের শতকরা পরিমাণ কত? তাহলে প্রথমে কিন্তু আমাদের বলে দিচ্ছে 10% লাভ করছে, আবার কি করছে? 1 কেজি পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, মানে 1 কেজি দেওয়ার কথা সেখানে না, 1 কেজি না দিয়ে 800 গ্রাম দিচ্ছে, তাহলে এখানেও লাভ করছে। তাহলে টোটাল সে কত লাভ করছে সেই লাভের পার্সেন্টেজটা আমাদের বার করতে বলেছে। তো এটা আমরা কীভাবে করবো? দেখো প্রথমে তো আমাদের 1 কেজি দেওয়ার কথা ছিল, সেটা দিচ্ছে না। 1 কেজি মানে 100 গ্রাম, সে এখানে দিচ্ছে 800 গ্রাম দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো সে 800 গ্রাম দিচ্ছে, কিন্তু 1 কেজি দেওয়ার কথা। এবার এই 1 কেজির ওপরে সে 10% লাভ করছে, তার মানে দেখো 1 কেজির ওপরে সে 10% লাভ করছে, তার মানে কি 110/100, মানে 10% লাভ করছে, মানে 110/100 এটা হয়ে যাবে। তাহলে 110টা মানে এসপি আর 100টা সিপি, তার মানে তাহলে এখানে দুটো জিরো কাটো, তার মানে এখানে করলে কত হয়? 1100, ঠিক আছে? 1100 হয়, তাহলে এটা এসপি। তাহলে এখানেও তাহলে টোটাল কত লাভ করছে? তাহলে 1100 লাভ করছে। তাহলে 800 আর মানে 1000 দেওয়ার কথা ছিল, সে 800 দিচ্ছে, কিন্তু সেখানেও তাছাড়া তার 1000-এর উপরেও আবার সে লাভ করছে 10%, মানে সেখানে 1100 টাকা হয়ে গেল। তার মানে তাহলে আমাদের টোটাল সে কত লাভ করছে? দেখো 300 লাভ করছে। তাহলে 300 লাভ করছে কার ওপরে? এই 800-র ওপরেই লাভ করছে, আর ইন্টু 100%। তার মানে এখানে দুটো জিরো কেটে দাও, তার মানে 300/8। তো 4 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, আর 300 দুগুণে 150 হয়। আবার দেখো 4 দুগুণে কাটবো, 2 দুগুণে 4, 150, মানে 75 দুগুণে 150, তার মানে 75/2 এটা পড়লো। এটা থাকছে আমাদের এক্সট্রা 75/2%। একে তাহলে ভাগ করলে আমাদের আসবে 37.1/2%। তার মানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 7 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এক অসাধু ফল বিক্রেতা 5% ক্ষতিতে ফল বিক্রি করেন। এছাড়াও তিনি 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেন। লাভের শতকরা পরিমাণ কত? দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো, তবে আগেরটাতে লাভ ছিল, যখন বিক্রি করছিল সে লাভ করছিল, কিন্তু এখন এখানে বলেই দিচ্ছে যে যখন বিক্রি করছে সে 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে আমরাও এইটাও তাহলে আগের মতনই করব। তো 1 কেজি মানে আমরা কি লিখব? 1000 গ্রাম লিখব, কিন্তু সে কত দিচ্ছে? 850 গ্রাম, সে 850 গ্রাম দিচ্ছে। এবার যখন সে বিক্রি করছে 5% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে দেখো 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে কখনই 1000 ওপরে ধরবো আমরা। 5% ক্ষতি মানে কি? 1000, দেখো 1000-এর ওপরেই আমরা 5% ক্ষতি ধরবো, তার মানে কি 5% ক্ষতি মানে কি? তাহলে 95/100, 100 থেকে যদি 5 মাইনাস করো তাহলে 95 হয়, তাহলে 95টা এসপি হয়ে গেল। এবার দেখো কাটাকুটি করো, দুটো জিরো কেটে গেলো, তাহলে 950, ঠিক আছে? তাহলে সে 950 গ্রাম দিচ্ছে। এবার দেখো তাহলে সে 850 গ্রাম দিচ্ছে, দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু সে এখানেও সে লাভ করছে 950 গ্রাম। তাহলে এখান থেকে ডাইরেক্ট দেখো কত লাভ করছে টোটাল সে। তাহলে 850 থেকে 950 মাইনাস, 950 থেকে 850 বিয়োগ করলে 100 হয়, ঠিক আছে? তাহলে 100 সে লাভ করছে, তাহলে এই প্রফিট মানে সে 100 লাভ করছে। এবার আমাদের লাভের পার্সেন্টেজটা বার করতে বলেছে, তার মানে লাভের পার্সেন্টেজ মানে কি, কীভাবে বার করব? তাহলে লাভ বাই সিপি ইন্টু 100%, তার মানে এখানে কত হয়ে যাবে? তাহলে লাভটা কত? 100, কতর মধ্যে? সিপি 850 ইন্টু 100, এখানে একটা জিরো কেটে দাও,
2, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি, 5 7 এবং 85, তার মানে 200/17। তোমরা যদি এটাকে ভাগ করো দেখো তোমাদের অ্যান্সার আসবে 11×13/17। এখানে আমি আর ভাগটা করে দেখাচ্ছি না, কারণ ভাগটা তোমরা করে নিতে পারবে। তাহলে অ্যান্সার আসবে আমাদের 11×13/17%।